মুহাম্মদ যদি যুদ্ধ করতেও যদি আসে, শোনো তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি রোম সাম্রাজ্যে গিয়েছি, রোম সাম্রাজ্যের নেতাদের প্রতি কর্মীরা কি করে এটা আমি দেখেছি। পারস্য সাম্রাজ্যে আমি গিয়েছি, পারস্য সাম্রাজ্যের নেতাদের প্রতি কর্মীরা কি করে এটা আমি দেখেছি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা ভিন্ন। সুবহানাল্লাহ। বলছে মুহাম্মদের ব্যাপারটা ভিন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে যদি কোনো থুতু ফেলে, এই থুতুটাকে তারা মাটিতে পড়তে দেয় না, এই থুতুটাকে তারা নিয়ে নিজেদের গায়ে মাখামাখি শুরু করে। সুবহানাল্লাহ। বলছে তার মুখ থেকে কোনো একটা কথা বের হলে এই কথাটা কার আগে কে বাস্তবায়ন করবে, তাদের নিজেদের মধ্যে এক জাতীয় যুদ্ধ লেগে যায়, প্রতিযোগিতা লেগে যায়। রাসূলের এই কথাটা আমি আগে বাস্তবায়ন করব। বলছে শোনো কুরাইশরা, যেই মুহাম্মদের ব্যাপারে আমি এমন দেখেছি, আমি রোমান সাম্রাজ্য দেখেছি, আমি পারস্য সাম্রাজ্য দেখেছি, আমি মুহাম্মদকেও দেখেছি, সুতরাং এই মুহাম্মদের সাথে তোমরা মোকাবেলা করে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো বিরোধীদের সাক্ষী। কাদের সাক্ষী? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, এটা হলো তাদের সাক্ষী। আধুনিক যুগে যারা বিভিন্ন গবেষক আছে, পণ্ডিত আছে, জর্জ বার্নার্ড শো নামের একজন খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, ইফ দ্য ওয়ার্ল্ড মেক এ কান্ট্রি অ্যান্ড চার্জ ফর লিডার টু লিড দ্যাট কান্ট্রি উইথ পিচ, দেন মুহাম্মদ, অ্যান্ড মুহাম্মদ ইজ দ্য অনলি অ্যাপ্রোপ্রিয়েট পারসন। জর্জ বার্নার্ড শো বলতেছে, তুমি যদি গোটা পৃথিবীটাকে একটা দেশ বানাইয়া ফেলো, এক দেশ বানাইয়া ওই একটা দেশকে যদি শান্তিতে পরিচালনা করার জন্য একজন যদি তুমি রাষ্ট্রনায়ক যদি তালাশ করো, একজন রাষ্ট্রনায়ক উপযুক্ত হতে পারে মুহাম্মদ। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলছে, অথচ তারা কিন্তু ঈমান আনে নাই। তাহলে তার বিরোধীরা তার মর্যাদার ব্যাপারে কি দিচ্ছে? স্বীকৃতি দিচ্ছে। তার সঙ্গী সাথীরা কেমন স্বীকৃতি দিল? তার সঙ্গী সাথীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন বদরের যুদ্ধ করবেন, কাফেরদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ, এই যুদ্ধ হলো বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যুদ্ধ, মানে যে যুদ্ধটা এরকম পর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইগণের কাছে যুদ্ধের ব্যাপারটা বলতে গিয়ে তিনি একটু মানে ভাবতেছেন আর কি, আসলে কিভাবে বলবো, তারা কিভাবে রিসিভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মনোভাব কি, তোমাদের মনোভাব কি? সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি দাঁড়িয়ে গেলেন, সম্ভবত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের জাতির মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমরা মুসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে এই কথা বলবো না, বরং আমরা বলবো আপনি যেখানে মন চায় সেখানে আমাদেরকে নিয়ে যান, আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ পর্যন্ত আপনাকে খালি রেখে আমরা ফিরবো না। সুবহানাল্লাহ। কি স্বীকৃতি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তীর মেরেছে, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নিজের গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিচ্ছেন। ডান দিক থেকে তীর আসে, ডানে এভাবে দেন, বাম দিক থেকে আসে তিনি বামে এভাবে ইয়ে করেন, সামনের থেকে আসলে বুক দেন, পিছন দিক থেকে আসলে তিনি বুক চেতিয়ে দেন, পিঠ চেতিয়ে দেন। এভাবে দিতে দিতে দেখা যাচ্ছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছেন। পরবর্তীতে যুদ্ধ যখন স্বাভাবিক হলো, সাহাবীগণ বলছেন, একে একে ৮০টার বেশি তীর আমরা তলহা শরীর থেকে একটা একটা করে খুলেছি। এতগুলো তীর মানে গায়ে বহন করে নিয়েছেন, কাকে রক্ষা করার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি পরিমাণ মর্যাদা! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমাকে শুলে চড়ানো হবে। তোমাকে কিসে চড়ানো হবে? শুলে, অর্থাৎ ফাঁসিতে তোমাকে চড়ানো হবে। এবং তোমাকে ফাঁসিতে চড়িয়ে তোমাকে শর্ত হলো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দাও, তাহলে তোমাকে ফাঁসি থেকে মুক্তি করে দেওয়া হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে এতক্ষণ পর্যন্ত যা নির্যাতন করেছো, আমার শরীরকে তোমরা আঘাত করতেছো, টুকরে টুকরে করতেছো, রক্তাক্ত করতেছো, এটা আমার কাছে কোনো কষ্ট লাগে নাই, এটা আমার কাছে অনেক সহজ, আমার গোটা শরীরকে আমি শেষ করে দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি তো দূরের কথা, তার গায়ে একটা ফুল দিয়ে আঘাত করা হবে, আমি সেটাও সহ্য করবো না। তাহলে এভাবে তারা সঙ্গী সাথীরা তার প্রতি এই মর্যাদাটা রাখতেন। আর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা কি বললেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, আমার নবী যখন কথা বলবে, আমার নবীর উপরে জোর গলায় কথা বলবে না।
নবীর উপরে যদি জোর গলায় কথা বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজ যদি হয় 40 ডেসিবেল, তোমার কথার আওয়াজ যদি হয় 41 ডেসিবেল, তাহলে তোমার আমল সব বাতিল, সব বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার আগে তোমার কদম যদি এক কদম সামনে চলে যায়, তুমি ঈমানের খাতা থেকে তোমার নাম চলে যাবে। সুবহানাল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়িয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। লা তাজআলু দুআ রাসূলি কাদুআ বা'দিকুম বা'দা, তোমরা নিজেরা নিজেরা একজন যেভাবে ডাকো, এই আব্দুল আলিম, এই আব্দুর রহিম, এই আব্দুল করিম, এই দাঁড়ান খারান, এভাবে তোমরা একজন যেভাবে আরেকজনকে ডাকো, আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার সাথে আমরা যদি সুবিচার না করি, আমরা কি তার সুপারিশ পাওয়ার আশা করতে পারি? قال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের এই প্রথম জুমআতে আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা কামনা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 68 নম্বর সূরা কলামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে সহিহ বুখারীতে উল্লেখিত 14 নম্বর হাদিস এবং বুখারীর কিতাবুল ইতিসাম অধ্যায় থেকে আরো একটি হাদিস পাঠ করে শুনিয়েছি।
যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়ে কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত, দয়াদ্র, দয়ার কারণ তিনি। শুধুমাত্র মানুষের জন্য না, শুধুমাত্র বরং জগৎ সমূহের জন্য। মানুষ একটা জগৎ, পিঁপড়া এটা একটা জগৎ, মশা এটা একটা জগৎ, সাপ এটা একটা জগৎ, গরু এটা একটা জগৎ। অর্থাৎ প্রতিটি জগৎ সমূহ, যত জগৎ আছে, সকল জগতের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠিয়েছে, রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনার চরিত্রের ব্যাপারে প্রশ্ন ওঠানোর কোনো সুযোগ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস, একটা হলো সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 14 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা, তোমাদের সন্তান, ওয়ান নাসি আজমাইন এবং পৃথিবীর সব মানুষের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সবচেয়ে বেশি ভালোবাসা না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রতিটি ব্যক্তি জান্নাতে যাবে, তবে তারা ছাড়া যারা অস্বীকার করে। যারা কি করে? অর্থাৎ যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে চায় না, তারা ছাড়া আর সবাই জান্নাতে যেতে পারবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা? সে অস্বীকারী কারা? জান্নাতে যেতে চায় না কারা? আপনাকে অস্বীকার করে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার কথা মেনে চলবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমান আসানি, আর যে ব্যক্তি আমার বিদ্রোহ হবে, আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ আবা, তাহলে সে হলো অস্বীকারী। সে হলো কি? অর্থাৎ সে জান্নাতে যেতে চায় না। সে জান্নাতে যেতে চায় না। তো জান্নাতে যেতে যদি না চায়, আল্লাহ তাকে জান্নাত দেওয়ার দরকারটা কি? যে নিজে জান্নাতে যেতে চায় না, আল্লাহ তাকে জান্নাত দেওয়ার দরকার আছে? জান্নাত দেওয়ার দরকার নাই। জন্য বলা হয়
জান্নাত একটি সাম্প্রদায়িক জায়গা। কি জায়গা? অর্থাৎ এখানে শুধুমাত্র একটা সম্প্রদায়ের লোক জান্নাতে যাবে। একটা সম্প্রদায়ের লোক যারা আল্লাহর প্রতি ঈমান আছে, যারা আল্লাহর প্রতি, আর যারা অসাম্প্রদায়িক, অর্থাৎ মানে বলে যে আমি হিন্দু হলেও কিচ্ছু আসে যায় না, মুসলিম হলেও কিচ্ছু আসে যায় না, এই অসাম্প্রদায়িক জায়গা হলো জাহান্নাম। অসাম্প্রদায়িক জায়গা কি? এখানে হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, খ্রিস্টানও থাকবে, ইহুদি থাকবে, সব একসাথে থাকবে, সব। কিন্তু জান্নাতের মধ্যে কিন্তু সব একসাথে থাকবে। কথা বুঝে আসছে? এটা হলো ধর্মীয় পরিণতির ব্যাপার। ধর্মীয় পরিণতি অর্থাৎ শেষ পরিণতি। এটা মানে এই নয় যে অন্য ধর্মের অধিকার নষ্ট করা হবে, সেটা করা যাবে না। অন্য ধর্মের মানুষ যারা আমার আশেপাশে প্রতিবেশী আছে, আমার যেরকম বেঁচে থাকার অধিকার আছে, আমার যেরকম নিরাপত্তার অধিকার আছে, আমার যেরকম আমার স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে, ঠিক একইভাবে অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে। সেটা ভিন্ন প্রসঙ্গ। দুইটার সাথে দুইটা একটার সাথে আবার আরেকটারে গোলাইয়ে ফেললে হবে না। আমরা বললাম অমুসলিমরা জাহান্নামে যাবে, অমুসলিমরা কি যাবে? এই মানে কি অমুসলিমের সম্পদ চুরি করা আমার জন্য বৈধ? তার জাহান্নামে যাবে সেটা সে আল্লাহর সাথে বুঝবে, এটা তার ধর্ম বিশ্বাসের কারণে সে যাবে, কিন্তু তার সম্পদে আঘাত করার অধিকার আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি কোন অমুসলিমের প্রতি অন্যায়ভাবে তার সম্পদের উপর আঘাত করে, তার ইজ্জতের উপর আঘাত করে, তার কোনো অধিকার ক্ষুণ্ণ করে, তাহলে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে রাসূল নিজে বাদী হবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় অধিকারের কথা আর কি হতে পারে? যদিও অনেক মানুষ না জানার কারণে ইসলামওয়ালাদেরকে খারাপভাবে জানে, আবার অনেক মানুষ জানার পরেও ইসলামওয়ালাদেরকে পরিকল্পিতভাবে করতে চায়, হেনস্থা করতে চায়, মিথ্যা অপপ্রচার করতে চায়। এই জন্য ইসলামের বিষয়গুলো আমাদেরকে ইসলামের মতো করে জানা থাকতে হবে। আজকে আমরা যেটা জানবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক আছে। স্বামী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, বাবা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, সমাজের একজন নাগরিক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের একজন প্রধান পরিচালক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, যুদ্ধের ময়দানে চিফ কমান্ডার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, পারিবারিকভাবে তিনি পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ জীবনের প্রতিটা দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য একটা আদর্শ। সুবহানাল্লাহ। সাংসারিক জীবনে তার একটা আদর্শ আছে, অর্থনৈতিক জীবনে তার একটা আদর্শ আছে, রাজনৈতিক জীবনে তার একটা আদর্শ আছে, বিচার পরিচালনার দৃষ্টিকোণ থেকে তার একটা আদর্শ আছে। প্রতিটা বিষয়ে তিনি আদর্শ, প্রতিটা বিষয়ে তিনি। আজকে আমরা প্রতিটা বিষয়ে তার আদর্শ ওই পয়েন্টে আমরা যাব না। আজকে আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ব্যাপারটাতে জানব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। কি পরিচয় দিয়েছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। যিনি কি? রব্বুল আলামিন মানে কি? বিশ্বজাহানের মালিক, প্রতিপালক, লালন পালনকারী। বিশ্বজাহানের লালন পালনকারী। তিনি যেরকম নিজের পরিচয়টা দিয়েছেন রব্বুল আলামিন হিসাবে, তিনি একইভাবে তাঁর রাসূলের পরিচয়টাও ঠিক আল্লাহ তাআলা তাঁর রাজ্যের যতটুকু জায়গার জন্য তিনি নিজের রব হিসাবে পরিচয় দিয়েছেন, ঠিক একই শব্দের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাজ্যের সব কিছুর জন্য রহমত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মাসের রব কে? আল্লাহ। মাসের জন্য রব হলেন রাসূল আল্লাহ তাআলা। সে মাসের প্রতি রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলার রুবুবিয়তের সীমানা যত জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সীমানা তত জায়গায়। সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদাপূর্ণ করেছেন, তাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহা চরিত্রের অধিকারী। মহা চরিত্রের ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আযীম শব্দের আরবি সমর্থবোধক অর্থ হলো আমিক। আমিক মানে হলো গভীর, অতলান্ত। আমি যদি আপনাকে এক জগ পানি দেই, আপনি এটা মেপে দিতে পারবেন। এক ড্রাম পানি দিলে আপনি এটা মেপে দিতে পারবেন। আমি যদি আপনাকে এক ট্যাঙ্কি পানি দেই, আপনি সেটা মেপে দিতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় একটা সমুদ্রের পানি মেপে দেওয়ার জন্য, এটা কি আপনার আমার দ্বারা মাপা সম্ভব হবে? এটার কোনো সীমা নেই, এটার কোনো কি নেই, এটা অতলান্ত, যার মানে দৈর্ঘ্য প্রস্থ সীমা নির্ধারণ করাটা কঠিন অথবা অসম্ভব। যেভাবে আজিম বলতে এরকম যার কোনো দৈর্ঘ্য প্রস্থ কিছু বোঝা যায় না, যার সীমা নির্ধারণ করা যায় না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে এই কথাটা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র এত মহান, যার কোনো দৈর্ঘ্য প্রস্থ মেপে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা মেপে কি করা যাবে না? শেষ করা যাবে না। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে পরিচয় দেই। নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আমরা দাবি করি, অনুসারী হিসাবে দাবি করি। কিন্তু আমরা অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এখন যদি বলা হয় যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত একটা জীবনী টপ টু বটম পড়েছেন, 100 পৃষ্ঠা হোক আর 200 পৃষ্ঠা হোক অথবা 500 পৃষ্ঠা হোক, যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনীও পড়েছেন পুরাটা, এরকম যদি জিজ্ঞেস করা হয়, আমাদের সমাজের মানুষদের অবস্থা হলো 2-4-5% মুসলমানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটা পড়ে নেন। আমি কি বেশি বলে ফেললাম নাকি বাস্তব? এখানেও যদি হাত তুলতে বলা হয় যে আপনারা কারা আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, এই যদি জিজ্ঞেস করা হয়, হয়তো 5-10 জনের হাত উঠতে পারে, বাকি অনেকেই পড়েন নাই। কেন? এটা কেন যে এটা কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা আমরা না পড়ার কারণ কি? মানে পড়ার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। আমরা দেখে দেখে পড়তে পারি না।
দেখে দেখে পড়তে পারি না? পারি। পড়ার মতো সময় আমরা পাই নাই নাকি? পড়ার মতো সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একটা যদি আপনি পড়তে শুরু করেন, একদিন যদি বেশি না, একদিন যদি 10 পৃষ্ঠা করে পড়েন, কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা পড়লে 1 মাস পড়লেও তো 300 পৃষ্ঠা। 1 মাস পড়লে কত পৃষ্ঠা? 300 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 300 পৃষ্ঠা পড়লে আর খুব বেশি বাকি থাকার কথা না। 300 পৃষ্ঠার কমেও বই আছে, কিছু কিছু বই 350 400 এরকম পৃষ্ঠা হতে পারে। তো যার চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, যার উম্মত হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দেই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা ভালোভাবে না জানি, ভালোভাবে যদি আমরা না পড়ি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচয় দেওয়াটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। কিসের ব্যাপার? লজ্জার। যে আমরা নামকা বাস্তব ওনার উম্মত পরিচয় দিচ্ছি, কিন্তু ওনার ব্যাপারে আমরা জানতে চাই না, জানতে চাই না। আমি কথাগুলো আগেও বলেছি আপনাদেরকে, নতুন কথা হবে না, কথাগুলো রিপিট হবে, আগেও বলা হয়েছে। আপনার বাবার নাম আপনি জানেন, এখানে 2-4 জন মানুষ আছে দাদার নাম জানে না, থাকতে পারে, ঠিক না? ধরেন যার বয়স এখন 40 বছর, ওনার বাবা মারা গেছে ধরেন আরো 35 বছর আগে, দাদা মারা গেছে আরো 42 বছর আগে। এমন মানুষ দাদার নাম না জানাটা স্বাভাবিক ব্যাপার। দাদার নাম না জানাটা কি ব্যাপার? আসলে এরকম 2-1 জন দাদার নাম জানেন না? আছে। বাবার নাম সবাই জানে, কিন্তু দাদার নাম জানে না এরকম 2-4 জন থাকতে পারে। আর বাকিরা জানে। দাদার বাবার নাম এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না। ওই যে বলছিলাম দাদার নাম 2-1 জনে জানে না, আর দাদার বাবার নাম হলো 2-1 জনে জানে, 2-1 জনে, বাকিরা জানে না, বাকিরা জানে না। তাহলে দাদার নাম জানে, দাদার বাবার নাম জানে না। একজন মানুষের দাদার বাবা কয় বছর আগে বিদায় নিছে? বড় জোর 150 বছর। আপনার এখানে যারা আছেন তাদের দাদার বাবা যারা বিদায় নিয়েছে বড় জোর 150 বছর আগে, এর বেশি হবে না, এর বেশি হবে না, হয়তো 70 বছর 80 বছর 100 বছর এরকম হবে। 70 বছর 80 বছর 100 বছর 150 বছর আগে আপনার দাদার বাবা পৃথিবী থেকে বিদায় নিল, আপনি তার ব্যাপারে জানবেন তো দূরের কথা, তার নামও জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে মনোনীত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা দাড়ি পেকেছে, তার বুকের উচ্চতা কতটুকু ছিল, তার ডান কাঁধের মানে পরিমাণটা কেমন, তার বাম কাঁধের পরিমাণ কেমন, তার চোখের মাপটা কেমন, এগুলো পর্যন্ত সবগুলো শত শত বছর ধরে এগুলো হাদিসে উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? মাত্র 150 বছর আগের ইতিহাস আমরা জানি না, 100 বছর আগের ঘটনা আমরা জানি না, কিন্তু 1400 বছর আগেরটা এখনো কিতাবে যথাযথভাবে কি আছে? বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং কেমন ছিল, তার উচ্চতা কেমন ছিল, তার কতটা দাড়ি পেকেছে, তারপরে তিনি ঘুমালে কিভাবে ঘুমাতেন, খাবার খাওয়ার সময় কিভাবে খেতেন, চলার সময় কিভাবে চলতেন, চলার গতিটা কেমন ছিল, এগুলো সবগুলো বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে যে ইসলামের নবীর ব্যাপারটা আশ্চর্যজনক, ইসলামের নবীর ব্যাপারটা আশ্চর্যজনক। বলছে তারা একজন নবীর কার্যক্রমকে অথেন্টিক করার জন্য, নির্ভরযোগ্য করার জন্য, প্রামাণিক করার জন্য, এটা নির্ভরযোগ্য করার জন্য তারা লক্ষ লক্ষ মানুষকে যাচাই করে ফেলেছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে কি করে ফেলেছে? যাচাই করে ফেলেছে। অর্থাৎ আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতাটা এমন ছিল, তিনি অতি লম্বাও ছিলেন না, অতি খাটোও ছিলেন না। আমি এটা বলে দিলাম।
আপনার এই অধিকার আছে যে আপনি যে বললেন, আমাকে বলতে এই অধিকার আছে আপনার। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে হুজুর আপনি যে বললেন তিনি লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না, আপনি জানলেন কিভাবে? আপনি কি দেখেছেন? আমি কি দেখেছি? তো বললাম কিভাবে? আমি বললাম যে কিতাবে আছে। কোথায় আছে? কিতাবে আছে। কিতাবটা লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে। কত বছর পরে? 200 বছর পর। শামাইলে তিরমিজি প্রায় 200 বছর পরে লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পর, যেটা আমরা বলছিলাম 100 বছর আগের ঘটনা আমরা জানি না, 150 বছর আগের ঘটনা আমরা জানি না। তাহলে যিনি কিতাব লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা লিখেছেন। যিনি কিতাব লিখেছেন তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? দেখেন না। তিনি কিভাবে কিতাবে লিখলেন? তিনি একজন থেকে শুনলেন, যার থেকে শুনেছেন তার গোটা জীবনের মানে হয়ে গেছে, ওই যে এমআরআই, তারপরে হলো আর কি আছে, সিটি স্ক্যান, মানে তাকে যতভাবে যাচাই করা দরকার সব যাচাই করা হয়ে গেছে। কেন যাচাই করা হলো? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ইনফরমেশন যাতে তার মাধ্যমে ফেক না আসে, যাতে পিওর ইনফরমেশন আসে, এজন্য লোকটাকে যাচাই করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কিতাব যিনি রচনা করেছেন তিনি যার থেকে লিখেছেন তাকে যাচাই করা হয়েছে। তো যিনি কিতাব রচয়িতার কাছে বললেন তিনি কার কাছে শুনেছেন তার জীবনটাকে এভাবে যাচাই করা হয়েছে। তিনি কার কাছে শুনলেন তার জীবনটাকে এভাবে যাচাই করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথাকে পিউরিফাই করার জন্য, একজন মানুষের কথাকে অথেন্টিক করার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনের পোস্টমর্টেম করা হয়েছে। সুবহানাল্লাহ। কিচ্ছু বাদ যায়নি। কার জন্ম কততে, কার মৃত্যু কততে, কি তিনি খেতেন কি, তার রুচি কেমন ছিল, তিনি হাঁটতেন কিভাবে, তিনি চলতেন কিভাবে, যারা বর্ণনা করেছেন তাদেরটা পর্যন্ত কি করা হয়েছে? বাছাই করা হয়েছে, যাচাই করা হয়েছে। কেন? যাতে কি হয়, ইনফরমেশনটা যাতে ভুল না হয়, ইনফরমেশনটা যাতে কি না হয়, ভুল না হয়। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদায় উন্নীত করেছেন। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা গর্বিত হওয়ার কথা, গর্বিত হওয়ার। তা আমরা বললাম যে লজ্জার ব্যাপার, আমরা অনেকে ওনার জীবনীও পড়ি নাই। যারা আমরা ওনার জীবনী পড়ি নাই তারাই কিন্তু অনেক অন্যান্য লেখা পড়েছে। ডেল কার্নেগির রচনা সামগ্রী পড়েছে, তারপরে হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র পড়েছে, রবীন্দ্রনাথের রচনা সমগ্র পড়েছে, নজরুলের রচনা সমগ্র পড়েছে, আরো নানান জাতের জ্ঞান বিজ্ঞানের আধুনিক অনেক শাখা প্রশাখায় তিনি বিচরণ করেছেন। কিন্তু মুসলমান হিসাবে তিনি এত হতভাগ্য, রাসূলের জীবনী পড়ার সময় তিনি পাননি। অনেকের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি আছে, পাঠাগার আছে, 10টা 20টা 50টা 100টা বই অনেকের আছে। অনেক উচ্চশিক্ষিত মানুষের বাসায় আপনি দেখবেন 100 200 300 তার ব্যক্তিগত লাইব্রেরিতে দেশের বিদেশের বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি নানান জাতের গ্রন্থ তার পাঠাগারে শোভা পাচ্ছে, কিন্তু তার পাঠাগারের মধ্যে কোরআনও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও নাই। অথচ সে মুসলিম, অথচ সে মুসলিম। তো এই মুসলমানের চরিত্র খারাপ হবে না? কোন মুসলমানের চরিত্র খারাপ হবে? মুসলিম হিসাবে আমাদের চরিত্রটা কি প্রশংসনীয়? বলেন। মুসলিম হিসাবে আমরা যে চরিত্রটা, কার্যক্রমটা, আমরা যেভাবে লাইফ লিড করছি, আমাদের আচার আচরণ, আমানতদারিতা, কথা বলা, অন্যকে সম্মান দেওয়া, অন্যের অধিকার রক্ষা করা, এগুলোর দিক থেকে আমরা যেভাবে লাইফ লিড করছি, আমাদের এই আচরণগুলো কি প্রকৃত মুসলমানের মতো? আমাদের এই আচরণগুলো দেখে অমুসলিমকেও আকৃষ্ট হওয়ার মতো না, বরং আমাদের আচার আচরণের অবস্থা, আমাদের চরিত্রের অবস্থা এমন, নতুন কেউ যদি ইসলাম সম্পর্কে যদি মানে গবেষণা করতে চায়, কিতাব পড়তে সে যে ইসলাম দেখবে, আমাদের জীবনে যে ইসলাম দেখবে, সে দেখবে যে দুই ইসলামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে কিতাবের ইসলামের সাথে আমার প্র্যাকটিক্যাল ইসলামের কোনো মিল নাই। এজন্য
আধুনিক যুগে যারাই ইসলাম গ্রহণ করে, বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন ধরনের সেলিব্রিটি পর্যায়ের মানুষ, হাই প্রোফাইলের মানুষ, বড় একসময় শিল্পী ছিলেন, একসময় বড় মানের খেলোয়াড় ছিলেন, অথবা একসময় বড় মানের গবেষক ছিলেন, এমন মানুষেরা যখন অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে, তাদের অধিকাংশ ইসলাম গ্রহণ করে ইসলামের বইপত্র পড়ে, মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করে না। এটা এখনকার যুগের কথা বলছে। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আরব বণিকদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আরব ব্যবসায়ীদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আরব ব্যবসায়ীদের মাধ্যমে। আমাদের এই উপমহাদেশে এই হিন্দুর সংখ্যা বেশি ছিল। আমাদের এই উপমহাদেশে মুসলমানরা যে মুসলমান হয়েছে, তারা কিন্তু কিতাবপত্র দেখে মুসলমান হয়নি। আমাদের এই উপমহাদেশের অনেক মুসলমান ইসলাম গ্রহণ করেছে আরব বণিকদের আচার আচরণ চরিত্র দেখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই চরিত্র নিজেরা ধারণ করতে পারি নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা তো বাংলা কথা, এবং এটা হাদিসেও আছে। হাদিসের মূল কথাটা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রতিটা মানুষ তার বন্ধুর আলোকে প্রভাবিত হয়, সুতরাং তোমাদের দেখা উচিত তোমরা কার সাথে বন্ধুত্ব করছো, কার আদর্শের কথা বলছো। আমাদের দেশের নেতা নেত্রীরা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তারা কার আদর্শের কথা বলে? নিজেদের বাপদাদার কথা বলে, নিজেদের গোত্রের কথা বলে, নিজেদের পরিবারের কথা বলে। আমার মুসলমানের নেতৃবৃন্দ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা অনেকেই বলেন না, অনেকেই বলেন না। আবার তারা একটা সুন্দর বাংলাদেশও গঠন করতে চান, সুন্দর একটা বাংলাদেশও গঠন করতে চান। সুন্দর আদর্শ বাদ দিয়া আমি কিভাবে সুন্দর আদর্শ, সুন্দর বাংলাদেশ গঠন করব? আমার আদর্শ যদি ভালো না হয়, আদর্শ যদি আমার যদি চমৎকার না হয়, তাহলে আমি কিভাবে একটা ভালো আদর্শ উপহার দিতে পারবো? এটা তো সম্ভব না। আপনি তেঁতুল গাছ রোপণ করে মিষ্টি আমের আশা করলে কোনো কাজ হবে? গাছ যেমন ফল তো তেমনই হবে, গাছ যেমন ফল তো তেমনই হবে। তো আমি যেটা বলেছিলাম, যে উদাহরণটা আমি আগেও দিয়েছি, ধরেন আপনি একটা জায়গায় গেলেন, বিভিন্ন অনুষ্ঠানে হয়, অনুষ্ঠানে খাবার দাবার খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট থাকে। আপনি দেখবেন কিছু মানুষ আছে একটু পাগল টাইপের, তারা এরকম খাবার দাবারে খুঁজে খায় যায়। তাদেরকে যখন ভালো মানের খাবার দেওয়া হয়, অনেক সময় তারা ভালো মানের খাবারটা নেয় না, না নিয়ে তারা কি করে, ওই উচ্ছিষ্ট যেগুলো আছে সেগুলো থেকে খুঁজে একটা হাড্ডির টুকরা, একটা ডিমের একটু কোনা, মাছের একটা অংশ, এভাবে সে খুঁজে খুঁজে নেয়। তাকে কিন্তু পিওর প্লেট দেওয়ার পরও সে নেয় না। তখন এটা দেখে আমরা অনেকে নাক ছিটকাই, যে অনেক আফসোস করি যে লোকটা পাগল, মাথা তার ঠিক নেই, তার জন্য ভালো খাবার আছে, ভালো খাবার বাদ দিয়ে সে উচ্ছিষ্ট খাবার নিয়ে টানাটানি করতেছে। আমরা তাকে পাগল বলি না? বলি তো? আমরা তাকে নিয়ে একটু আফসোস করি না, যে আসলে মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের কিছুই করার থাকে না, আমরা তাকে নিয়ে কি করি? আফসোস করি। ভালো খাবার থাকার পরে, তাজা খাবার থাকার পরে কেউ যদি উচ্ছিষ্ট খাবারের দিকে যদি নজর দেয়, আমরা যদি তার জন্য আফসোস করি, তাকে যদি আমরা পাগল বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত আদর্শ বাদ দিয়া আমরা যখন হাবিজাবি আদর্শের পিছনে ঘুরি, তা আমরা কেন পাগল হব না? আমরা তো পাগল, আমাদের তো মাথা সমস্যা আছে, আমাদের তো কি সমস্যা আছে? মাথা সমস্যা আছে। কারণ সে যদি তাজা খাবার রেখে যদি উচ্ছিষ্ট খাবার খায়, এটা যদি তার মাথায় ডিস্টার্ব হয়, তাহলে চমৎকার আদর্শ বাদ দিয়া নষ্ট আদর্শের পিছনে যদি ঘুরি, এটা তো আমার মাথা সমস্যার একটা প্রমাণ। নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে অন্য কারোর আদর্শের কোনো তুলনা চলে? তার মর্যাদাটা কি? তার মর্যাদাটা কি? অমুসলিম যারা তাকে মানে মানত না, তার প্রতি ঈমান আনে নাই, সেই সমস্ত মানুষরা তো তাকে আল আমিন as-সাদিক উপহার দিয়েছে। আল আমিন মানে হলো চিরসত্য, চিরবিশ্বস্ত, আর সাদিক মানে হলো চিরসত্যবাদী। তারা তো স্বীকার করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে ওই যে কাবাগরের আরবের লোকজন, একবার বন্যা হলো, বন্যা হওয়ার পরে কাবাগরের স্ট্রাকচার
মানে ভেঙে গেছে, কাবাঘরটাকে তারা আবার পুনর্গঠন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি। তো এখানে কাবাঘরের স্ট্রাকচার চেঞ্জ করতে গিয়ে হাজরে আসওয়াদ, যেটা কালো পাথর, এটাকে তারা দৌড়ে এক জায়গায় মানে সরিয়েছিল কাজের সুবিধার্থে। কাজ শেষ হওয়ার পরে হাজরে আসওয়াদটাকে আবার জায়গা মতো রাখবে। জায়গা মতো রাখতে গিয়ে আরবের গোত্ররা নিজেদের মধ্যে মারামারি লাগছে, কার হাত দিয়ে এটা রাখা হবে, কার হাত দিয়ে এটা, যাদের হাত দিয়ে রাখা হবে তারা সম্মানিত, তারা একটা গৌরব করবে যে আর আল্লাহর ঘরের ভিতরে হাজরা আসওয়াদটা আমরা মানে যথাযথ জায়গায় কি করলাম, বসাইছি, এটা নিজেদের একটা গৌরব। এখন নিজেদের মধ্যে আরবের গোত্ররা তো মারামারি করে, এটা নিয়ে তারা মারামারি করছে। মারামারি করার পরে তারা নিজেরা সিদ্ধান্তে আসলো, আচ্ছা ঠিক আছে, আজকের মতো মারামারি স্থগিত, আজকের মতো ঝামেলার দরকার নাই, আমরা আগামীকাল পর্যন্ত কি করি, অপেক্ষা করি, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি। এটা তার বললো তো আমাদের একটা কাজ আছে, কাজটা হলো কি, আমরা দেখবো আগামীকাল সবার আগে বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য কে আসে, ইবাদত করার জন্য কে আসে। তো তারা অপেক্ষা করলো, অপেক্ষা করার পর প্রত্যেক গোত্রের মধ্যে একটা আমরা আগে যাব, আমরা আগে গিয়ে একটা গৌরব অর্জন করব। দেখা গেল যে তারা আগে এসে দেখলো সবার আগে বাইতুল্লাহতে উপস্থিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও না। তারা দেখে বলতেছে, এই তো আমরা তো একবারে যেমনটা চেয়েছি সে আসল লোককেই আমরা পেয়ে গেছি, আসল লোককে আমরা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজনও কি করেন নাই, আপত্তি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা বলা হলো, তখন ঠিকই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালাটা দিয়েছেন। তিনি বললেন যে একটা চাদর নিয়ে আসো। চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই পাথরটা রেখেছেন, আর প্রত্যেক গোত্র থেকে বললেন যে তোমরা একজন করে প্রতিনিধি চাদরটাকে ধরো। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার অধিকারী হলো কারা? সবাই। এই সুষ্ঠু একটা ফয়সালা দিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তার ব্যাপারে কি কেউ আপত্তি করেছে? আপত্তি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের ব্যাপারে ইহুদি পণ্ডিত বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর ছিল, তিনি তার চাচার সাথে যখন ইয়াতে গেলেন, সিরিয়াতে যখন ব্যবসায় গেলেন, তখন ইহুদি একজন পণ্ডিত দেখলো যে একজন মুরব্বী, আরব মুরব্বী, তিনি কি করছেন, সফর করছেন, সাথে একটা কিশোর আছে, এবং ওই পণ্ডিত খেয়াল করলো এই কিশোর যেদিকে যাচ্ছে ওই দূর থেকে ওই কিশোরের মাথায় আকাশের একটা মেঘখণ্ড সারাক্ষণ ওই কিশোরকে ছায়া দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানে ডাইনে বামে সব জায়গায় রোদের প্রচন্ড উত্তাপ, কিন্তু ছোট্ট একটা কিশোরের মাথায় কি ছায়া। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত এটা দেখে আবু তালেবকে বলেছিল যে আপনার কি হয়? বলছে আমার বাতি যায়। বলছে তার ব্যাপারে সাবধানে থাকবেন। তার ব্যাপারে কিসে থাকবেন? সাবধানে থাকবেন, যে ভবিষ্যৎ যেই নবীর যে একটা ভবিষ্যৎবাণী অন্য কিতাবগুলোতে করা হয়েছে, সম্ভবত তিনিই হতে পারেন শেষ নবী। সুবহানাল্লাহ। তার মর্যাদাটা এমন ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আমি জানি, আমি দেখেছি একটা পাথর আমাকে, নবী হওয়ার আগেও একটা পাথর আমাকে সালাম দিত। পাথর সালাম দিত। আপনার কাছে এটা আজগুবি মনে হবে, আপনার কাছে এটা কি মনে হবে? অবিশ্বাস্য মনে হবে। কেমনে সম্ভব? সম্ভব হলো আমি কথা বলি, আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? তো যে আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহকে পাথরকে কথা বলার ক্ষমতা দিতে পারেন না? তাহলে পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিয়েছেন? সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা তাকে এত সম্মানিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করতে গিয়ে যখন এক জায়গায় আটকা পড়ে গেলেন, আরবের কুরাইশরা দূর থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল, তোমরা মক্কায় ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না, একটা বাধা দিল। বাধা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সিদ্ধান্তের আলোকে তিনি এবার আর উমরা করতে গেলেন না, তিনি এই জায়গায় থেমে গেলেন। এই জায়গায় থেমে যাওয়াতে সাহাবীগণ কষ্ট পেয়েছেন যে আমরা অনেক মনের আবেগ ভালোবাসা নিয়ে আজ থেকে 19 বছর আগে, মানে 19 বছর আগ পর্যন্ত আমরা কি করতে পারি না, কাবার
মানে এভাবে আমরা কাবার কাছে যেতে পারি না, কাবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। 6 বছর পরে তারা তাদের এলাকায় যাবেন, মনের একটা আবেগ, মনের একটা কি আবেগ যে উমরা করবেন, কিন্তু আরবের কোরাইশরা এখানে দিল বাধা। বাধা তো দিল, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলছে এরকম একটা গুজব ছড়াইয়া দিছে। এদিকে তারা উরওয়া নামের একজন লোককে কোরাইশরা গোয়েন্দা হিসেবে পাঠিয়ে বলছে, আসলে দেখো মুহাম্মদের গতিবিধিটা লক্ষ্য করো, আসলে কি যুদ্ধ করতে আসছে নাকি উমরা করতে আসছে, এটা একটু দেখো। তো উরওয়া এখানে ঘুরলো, দেখে বলছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যুদ্ধ করতে আসে নাই, তারা স্বাভাবিকভাবে আসছে। তবে উরওয়া বলতেছে, তবে মুহাম্মদ যদি যুদ্ধ করতেও যদি আসে, শোনো তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি রোম সাম্রাজ্যে গিয়েছি, রোম সাম্রাজ্যের নেতাদের প্রতি কর্মীরা কি করে এটা আমি দেখেছি। পারস্য সাম্রাজ্যে আমি গিয়েছি, পারস্য সাম্রাজ্যে নেতাদের প্রতি কর্মীরা কি করে এটা আমি দেখেছি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা ভিন্ন। সুবহানাল্লাহ, বলছে মুহাম্মদের ব্যাপারটা ভিন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে যদি কোনো থুতু ফেলে, এই থুতুটাকে তারা মাটিতে পড়তে দেয় না, এই থুতুটাকে তারা নিয়ে নিজেদের গায়ে মাখামাখি শুরু করে। সুবহানাল্লাহ, বলছে তার মুখ থেকে কোনো একটা কথা বের হলে এই কথাটা কার আগে কে বাস্তবায়ন করবে, তাদের নিজেদের মধ্যে এক জাতীয় যুদ্ধ লেগে যায়, প্রতিযোগিতা লেগে যায়। রাসূলের এই কথাটা আমি আগে বাস্তবায়ন করব। বলছে শোনো কুরাইশরা, যেই মুহাম্মদের ব্যাপারে আমি এমন দেখেছি, আমি রোমান সাম্রাজ্য দেখেছি, আমি পারস্য সাম্রাজ্য দেখেছি, আমি মুহাম্মদকেও দেখেছি, সুতরাং এই মুহাম্মদের সাথে তোমরা মোকাবেলা করে পারবে না। সুবহানাল্লাহ, এটা হলো বিরোধীদের সাক্ষী। কাদের সাক্ষী? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, এটা হলো তাদের সাক্ষী। আধুনিক যুগে যারা বিভিন্ন গবেষক আছে, পণ্ডিত আছে, জর্জ বার্নার্ড শো নামের একজন খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, ইফ দ্য ওয়ার্ল্ড মেক এ কান্ট্রি অ্যান্ড সার্চ ফর লিডার টু লিড দ্যাট কান্ট্রি উইথ পিচ, দেন মুহাম্মদ, অ্যান্ড মুহাম্মদ ইজ দ্য অনলি অ্যাপ্রোপ্রিয়েট পারসন। জর্জ বার্নার্ড শো বলতেছে, তুমি যদি গোটা পৃথিবীটাকে একটা দেশ বানাইয়া ফেলো, এক দেশ বানাইয়া ওই একটা দেশকে যদি শান্তিতে পরিচালনা করার জন্য একজন যদি তুমি রাষ্ট্রনায়ক যদি তালাশ করো, একজন রাষ্ট্রনায়ক উপযুক্ত হতে পারে মুহাম্মদ। সুবহানাল্লাহ, খ্রিস্টানরা বলছে, অথচ তারা কিন্তু ঈমান আনে নাই। তাহলে তার বিরোধীরা তার মর্যাদার ব্যাপারে কি দিচ্ছে? স্বীকৃতি দিচ্ছে। তার সঙ্গী সাথীরা কেমন স্বীকৃতি দিল? তার সঙ্গী সাথীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন বদরের যুদ্ধ করবেন, কাফেরদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ, এই যুদ্ধ হলো বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যুদ্ধ, মানে যে যুদ্ধটা এরকম পর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইগণের কাছে যুদ্ধের ব্যাপারটা বলতে গিয়ে তিনি একটু মানে ভাবতেছেন আর কি, আসলে কিভাবে বলবো, তারা কিভাবে রিসিভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মনোভাব কি, তোমাদের মনোভাব কি? সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি দাঁড়িয়ে গেলেন, সম্ভবত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে গেলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের জাতির মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমরা মুসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে এই কথা বলবো না, বরং আমরা বলবো আপনি যেখানে মন চায় সেখানে আমাদেরকে নিয়ে যান, আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ পর্যন্ত আপনাকে খালি রেখে আমরা ফিরবো না। সুবহানাল্লাহ, কি স্বীকৃতি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তীর মেরেছে, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নিজের গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিচ্ছেন। ডান দিক থেকে তীর আসে, ডানে এভাবে দেন, বাম দিক থেকে আসে তিনি বামে এভাবে করেন, সামনের থেকে আসলে বুক দেন, পিছন দিক থেকে আসলে তিনি বুক চেতিয়ে দেন, পিঠ চেতিয়ে দেন। এভাবে দিতে দিতে দেখা যাচ্ছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছেন। পরবর্তীতে যুদ্ধ যখন স্বাভাবিক হলো, সাহাবীগণ বলছেন, একে একে 80টার বেশি তীর আমরা তলহা শরীর থেকে একটা একটা করে খুলেছি। এতগুলো তীর মানে গায়ে বহন করে নিয়েছেন, কাকে রক্ষা করার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ। কি পরিমাণ মর্যাদা! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমাকে শুলে চড়ানো হবে। তোমাকে কিসে চড়ানো হবে? শুলে, অর্থাৎ ফাঁসিতে তোমাকে চড়ানো হবে। এবং তোমাকে ফাঁসিতে চড়িয়ে তোমাকে শর্ত হলো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একটা গালি দাও,
তাহলে তোমাকে ফাঁসি থেকে মুক্তি করে দেওয়া হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে এতক্ষণ পর্যন্ত যা নির্যাতন করেছো, আমার শরীরকে তোমরা আঘাত করতেছো, টুকরে টুকরে করতেছো, রক্তাক্ত করতেছো, এটা আমার কাছে কোনো কষ্ট লাগে নাই, এটা আমার কাছে অনেক সহজ, আমার গোটা শরীরকে আমি শেষ করে দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি তো দূরের কথা, তার গায়ে একটা ফুল দিয়ে আঘাত করা হবে, আমি সেটাও সহ্য করবো না। তাহলে এভাবে তারা সঙ্গী সাথীরা তার প্রতি এই মর্যাদাটা রাখতেন। আর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা কি বললেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, আমার নবী যখন কথা বলবে, আমার নবীর উপরে জোর গলায় কথা বলবে না। নবীর উপরে যদি জোর গলায় কথা বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজ যদি হয় 40 ডেসিবেল, তোমার কথার আওয়াজ যদি হয় 41 ডেসিবেল, তাহলে তোমার আমল সব বাতিল, সব বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার আগে তোমার কদম যদি এক কদম সামনে চলে যায়, তুমি ঈমানের খাতা থেকে তোমার নাম চলে যাবে। সুবহানাল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়িয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। লা তাজআলু দুআ রাসূলি কা দুআ বা'দিকুম বা'দা, তোমরা নিজেরা একজন যেভাবে ডাকো, এই আব্দুল আলিম, এই আব্দুর রহিম, এই আব্দুল করিম, এই দাঁড়ান খারাম, এভাবে তোমরা একজন যেভাবে আরেকজনকে ডাকো, আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার সাথে আমরা যদি সুবিচার না করি, আমরা কি তার সুপারিশ পাওয়ার আশা করতে পারি? তাহলে সেই মর্যাদার সাথে আমাদের কি করতে হবে? মানে মর্যাদার সাথে সুবিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, যে মর্যাদার স্বীকৃতি তার সাহাবীগণ দিয়েছেন, যে মর্যাদার স্বীকৃতি তার বিরোধীগণ দিয়েছেন, যে মর্যাদার স্বীকৃতি স্বয়ং আসমান থেকে বিশ্বজাহানের মালিক দিয়েছেন, আমাদের উচিত হলো সেই মর্যাদা চরিত্রের আলোকে নিজেদেরকে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।